শেষ দিকে গেম পরিচালনা অত্যন্ত ভালোভাবে করতে পারছে। ধন্যবাদ আসলে অনেক চক্ষুর সবসময় কিন্তু টপ অর্ডার ব্যাট করে থাকে। আজকে কিন্তু তরুণদের উপরে নির্ভরশীল হয়েছে। তরুণরা কিন্তু আপনাকে আপনার ক্যাপ্টেন্সির মাধ্যমে হতাশ করেনি। এটাকে কিভাবে দেখছেন? আমাদের যে তরুণ ন্যাশনাল সানি ওরা দুজন ভালো একটা পার্টনারশিপ করেছে। আমি কিন্তু কথাটি বলছিলাম যে আমরা 180 থেকে 200 রান খেলে আমাদের যে বলিং ইনশাআল্লাহ মারতে পারবো। ওটা আমার কাছে শুক্রিয়া জানাই। ইনশাআল্লাহ আমরা ম্যাচটা জিতেছি। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের টিম ওনারা যারা সারাদিন আমাদের খেলা দেখে কষ্ট করেছে, আমাদেরকে সাপোর্ট দিয়েছে। অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে যারা কষ্ট করে আছে কমিটি, কিন্তু তার পাশাপাশি অনেক মনোযোগজন আছে আপনাদের সাথে জড়িত। আমি আমার মন থেকে আবারও ধন্যবাদ জানাই। জানি আপনারা এইভাবে টুর্নামেন্টগুলো আয়োজন করবেন। আমরা যদি প্রতিবারের মধ্যে আপনাদের ভালো খেলে আপনাদেরকে আনন্দিত করতে পারি। রাসেল আহমেদ শুকুর ভাই, এই টুর্নামেন্ট চলাকালীন যেটা বাংলাদেশের সব থেকে বড় আসর বাংলাদেশ টেবল ক্রিকেট বোর্ড বিটিসিবি কর্তৃক আয়োজিত বিসিএল এর সফল সমাপ্তি হয়েছে। বিসিএল এর পারফরমেন্স করা একাধিক ক্রিকেটার কিন্তু এই টুর্নামেন্টে চমৎকার পারফরমেন্স করেছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আমরা যারা ক্যাপ্টেন্স আমরা সবার চেষ্টা করতেছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভালো ভালো প্লেয়ার আছে। আপনারা এইগুলো জানেন যে টেবল বিটিএল বিসি হয়েছে, সামনে এনসিএল হবে। আপনি নিজেও একজন আমাদের বোর্ডের সদস্য। তো আমি চেষ্টা করি সবসময় ইয়াং জেনারেশনের সুযোগ পায়, ওরা যেন ভালো কিছু করতে পারে। তো আপনারা এরকম আপনারা এরকম টুর্নামেন্ট আয়োজন করবেন যেন আপনাদের এলাকা থেকে কিছু ইয়াং প্লেয়াররা যেন স্টেজগুলোতে আসতে পারে। এদের একটা সময় পারফরমেন্স ঠিক করতে, কিন্তু টাইমে আসতে পারতো না। তো এখন কিন্তু পারফরমেন্স করলে ভালো জায়গায় আসা যায়। এটা আপনার টেবল বিসিএল এবং টেবল বিটিএল বুঝতে পারবেন। দুই ভাগ একই দলে সারা বাংলাদেশের মধ্যে সেরা ব্যান্ডেজের অধিকারী জারির কিংসে সম্মানিত টিম ওনার সাদ্দাম হোসেন করেছে, তার সম্পর্কে কিছু বলার আছে কিনা? অবশ্যই সাদ্দামকে ধন্যবাদ জানাই। আসলে একটা টিম করতে অনেক প্রয়োজন হয়। সানি ভাই, সাদ্দাম ভাই, তারা দুজন বন্ধু আমার সাথে কথা বলে যে কোন প্লেয়ারটা খেললে ভালো হয়, কোন প্লেয়ারটা এই টুর্নামেন্ট ভালো করবে। আসলে ওনারা চেষ্টা করেছে ভালো কিছু, হয়তো অনেকে ভালো করছে, অনেকে করেন, এটা এমন কিছু নেই। ইনশাআল্লাহ আমাদের টিমটা আস্তে আস্তে কোচ হয়ে যাবে। যেহেতু আমরা ফাইনালে রেজাল্ট দিই তখন বুঝতে হবে যে আমাদের টিমটা ভালো। দীর্ঘদিন যাবত কিন্তু সোনারগাঁয়ে খেলাধুলা করে থাকেন। বর্তমান সাম্প্রতিক সময় কিন্তু বিগত দিনে আলমামুর সানি তৃণমূল থেকে একাধিক ক্রিকেটার বিশেষ করে রাজীব হাসানদের সারা বাংলাদেশে পরিচিত করার পিছনে তার যথেষ্ট ভূমিকা রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক টেনিস ক্রিকেট টুর্নামেন্ট বর্তমানে সোনারগাঁয়ের মাননীয় এমপি মহাদয়ের সুযোগ্য সন্তান খায়রুল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা, সেই সাথে সদস্য হিসেবে রয়েছেন আলমামুর সানি। এটাকে কিভাবে দেখছেন? পরবর্তী প্রজন্মের সোনারগাঁয়ের ক্রিকেট সম্পর্কে কিছু বলেন। অবশ্যই সোনারগাঁয়ের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। আপনারা বিশেষ করে কয়েকটা টুর্নামেন্ট ছাড়া যে অনেক জাঁকজমকভাবে আমি সজীবভাবে ধন্যবাদ জানাই। উনি ওনার কিছু পোস্টার দিয়ে যে মাদকমুক্ত করার জন্য তার এলাকার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন চেয়ারম্যানের যে টুর্নামেন্টগুলো হয় উনি আয়োজন করতেছে। তার পাশাপাশি জেলা টুর্নামেন্ট আয়োজন করতেছে সানি ভাই। সানি ভাই আমার ওনার সাথে প্রথম পরিচয় সোনারগাঁ থেকেই। তো উনি চায়, আমার মনে হয় উনি ক্রীড়াপ্রেমী লোক, উনি চায় যে তার এলাকা থেকে ইয়াং জেনারেশন কিছু প্লেয়ার উঠুক। অসংখ্য ধন্যবাদ জানাই সানি ভাইকে। আপনার এই কষ্টের ফল হয়তো আস্তে আস্তে বের হচ্ছে, কারণ একটা টুর্নামেন্ট আয়োজন করলে তখন বোঝা যায় যে কোন এলাকার প্লেয়ারগুলো ভালো। তো আমি আশা করি যে আপনাদের যে ইয়াং প্লেয়ারগুলো উঠতেছে ইনশাআল্লাহ সামনে অনেক ভালো করবে। আমি তাদের প্রতি দোয়া রইল। গতকালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি বিঘ্নিত ম্যাচটা আজকে সফল করেছে সকালবেলা আয়োজক কমিটির সম্মানিত সদস্যরা। সকলে কিন্তু আজকের ম্যাচটা হবে কিনা সংখ্যা ছিল বেশ, সেই সংখ্যাকে কাটিয়ে আয়োজক কমিটির সদস্যরা ফাইনালি চতুর্থ কোয়ার্টার ফাইনাল সমাপ্ত করতে পেরেছে। আপনার কাছ থেকে আয়োজক কমিটির সম্পর্কে কিছু শুনতে চাচ্ছি। আসলে ফার্স্ট অফ অল আমি সাদ্দাম ভাইকে থ্যাংক ইউ সো মাচ। আসলে উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছে। উনি কালকে রাত্রে আমার কথা হয়েছিল যে ভাই আমি তো আসবো, বৃষ্টি দিয়ে হবে। উনি আমাকে আশ্বাস করেছিল যে কমিটির লোকজন অত্যন্ত আন্তরিক, তারা যেভাবে হোক বৃষ্টি হলেও যদি 1 ঘন্টার জন্য বেশি দামে দামে খেলাটি হবে, সেই আশাটুকু পেয়েছিলাম। তো মাঠে এসে দেখলাম একজন মুরব্বী পুরো পিচটা সূর্য করে ঝাড়ু দিচ্ছেন। তো দেখে অত্যন্ত ভালো লাগলো। আসলে এরকম যদি কমিটি থাকে তাহলে আরো বড় টুর্নামেন্ট আয়োজন করা যায় এবং আরো বড় বড় ক্রিকেট আয়োজন করা যায়। তো থ্যাংক ইউ সো মাচ যারা এই টুর্নামেন্টটি আয়োজন করেছে। ধন্যবাদ হেলিকপ্টার বাবু। সেই সাথে আমরা সেক্রেটারি বাবু থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আবারও দেখা হবে সেমিফাইনালের মাঠে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।